আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি টর্চ লাইট ফিটিং তৈরি করে দেখাবো। তো এখানে আমরা একটি টর্চ লাইট নিয়েছি। তো টর্চ লাইটের ভিতরে কিচ্ছুই নাই, শুধু বডিটি নিয়েছি। তো আপনাদের নষ্ট হয়ে যাওয়া টর্চ লাইট দিয়ে আপনারা কিভাবে সুন্দরভাবে মডিফাই করে একটি টর্চ লাইট তৈরি করতে পারবেন, এটাই মূলত দেখানোর চেষ্টা করেছি। সো এটা দেখানোর মেন উদ্দেশ্য হলো এটাই যে এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত টেকসই হবে এবং চার্জ ব্যাকআপ ভালো দিবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছেন, দয়া করে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, এখানে আমরা কি কি নিয়েছি সবগুলো একটু দেখে নিব। তো এখানে আমি একটি এই টর্চ লাইটের বডিটি নিয়েছি। তো দেখেন বডির সাথে এই লাইটটি রয়েছে। তো এই লাইট দিয়ে মূলত এটা জ্বালাবো। আর এখানে একটি চার্জিং সিস্টেমের জন্য একটি চার্জিং মডিউল নিয়ে নিয়েছি এবং একটি অন অফের জন্য সুইচ এবং একটি জিনার ডায়োড নিয়েছি। তো এই ডায়োডটি মূলত মোবাইলের কাজে ব্যবহার করা হয় এবং এই ব্যাটারিটি নিয়েছি। এই ব্যাটারিটির মাধ্যমে আমরা এই কাজটি সম্পন্ন করব। তো বন্ধুরা, কাজটি শুরু করে দেওয়া যাক। খুবই অল্পর মধ্যেই কিন্তু এই কাজটি করা যাবে। তো এই জন্য আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের। সো আপনারাও এই লাইটের খাপ না আমি যেভাবে তৈরি করে দেখাবো, এইভাবে আপনারা যে কোনো কারোর ভিতরে সেটিং করতে পারেন। সো আপনারা দেখতে পারতেছেন এখানে সমস্ত কিছু যেহেতু আমি খুলে নিয়েছি, তো সব কিছু একদম নতুন নতুন করে ফিটিং করতে হবে। তো এখান থেকে এই লাইটটি খুলে নিব। এখানে আমাদের তার ঝালাইকে নিতে হবে, এই জন্য এই যে লাইটটি, তো এটার দুই পাশে দুটি তার আমরা ঝালাই করে নিব। এই যে দেখেন দুই পাশে দুটি প্লাস মাইনাসের তারটি লাগাই নিয়েছি। এবার আবার সেম ভাবে যেভাবে ছিল সেইভাবে কিন্তু আমরা এখানে লাগাই দিব। লাইট ওকে। এবার আমাদের চার্জিং এর এই প্লাস মাইনাসটি রয়েছে। তো প্লাস মাইনাসে আমরা দুটি তার লাগাই নিব। তো এটাও এখানে লাগাই নিলাম এইভাবে। এখন আমরা সুইচটির কাজ করব। তো সুইচটির এক পাশে ব্যাটারির ডাইরেক্ট লাইন দিতে হবে এবং আরেক পাশে আমরা লাইটের একটা ডাইরেক্ট লাইন দিব এবং একটি ডায়োডটা লাগাবো। তো আমি এই ডায়োডটা এখানে লাগাই এবং এখানে একটি তার লাগাই আপনাদের দেখাই। তো দেখুন এটাকে এক পাশে লাগাই নিয়েছি এবং এটাকেও ব্যাকে করে নিয়ে এটার এই প্রান্ততে লাগাই দিতে হবে। তো এখানে লাগাই দিই। তো দেখেন হয়ে গেল। তো এখন সমস্ত কিছু ফিটিং করতে হবে আমাদের। তো এই লাইটগুলো যে কোনো পুরাতন একটি নিলেই হবে। এখন লাইটের যে প্লাস তারটি যে ডায়োডটা আমরা নিয়েছিলাম ডায়োডের এইখানে লাগাই দেবো এটাকে। এবং লাইটের যে মাইনাসটি এইটার সাথে এই মাইনাস লাগাবো এবং চার্জারের যে মাইনাস, মানে মূল কথায় সমস্ত মাইনাস একত্রিত করে দিব। এখানে তিনটা মাইনাস রয়েছে, একটি চার্জারের, একটি ব্যাটারি আর একটি লাইট।
এখন এখানে ব্যাটারির এই প্লাসের সাথে আমরা এই প্লাসটি এখানে জুড়ে দিয়ে দেব, দিয়ে এবার ব্যাটারির এই প্লাসটি আমরা নিয়ে যাই সুইচের এই প্রান্তটিতে লাগাই দিব, মানে যেই সাইড দিয়ে সুইচের ইন ঢুকবে এই সাইডে আমরা লাগাই দিব এটাকে। তো বাস কাজটি শেষ। এই যে দেখেন তো এমন থাকাতে হইব না, আমাদের ফিটিং করতে হইব। তো এগুলাকেও এখন ফিটিং করে দিব গ্লু গান দিয়ে। তো এই চার্জিং এর এইটাকে এখানে বসায় এখানে ব্লু গাম মারে দিব আমি। সো এখানে গাম মারা শেষ হয়ে গেল, এখন শুধু লাইটটা ফিটিং করে বসাই দেব, তাহলে শেষ। দিয়ে স্ক্রু টিস্ক্রু সমস্ত কিছু লাগাই নেবেন, তাহলে কিন্তু লাইটটি কমপ্লিট। মানে একটাতে একটু বেশি, এটাতে অনেক কম আলো এবং এটাতে কিন্তু অনেক বেশি। তো ওই ডায়োডটা দেওয়ার কারণ মূলত এটা, যাতে একটা কম জ্বলে এবং আরেকটা বেশি জ্বলে। তো এই কারণে লাইটটি কিন্তু ভালো থাকবে কম দেওয়ার কারণে। আর যদি বেশি আলোর প্রয়োজন হয় তাহলে এই বেশিটা দিয়ে ব্যবহার করবেন, কমটা হইলে এই কমটা দিয়েই ব্যবহার করবেন, তাহলে কিন্তু হয়ে গেল। তো এই জিনিসটি কিন্তু একদম সিম্পলিভাবে তৈরি করা গেল, একদম ইজিলি। এখানে বেশি কিছু প্রয়োজন নাই, দেখতে তো পারলেন কী কী জিনিস, একদম কম অল্প খরচের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি জিনিসটি সুন্দর হয়েছে। আর এমন কাজ করার মূল উদ্দেশ্য হলো অল্প খরচের মাধ্যমে খুব ভালো ভালো জিনিস কিভাবে তৈরি করা যায়। সো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো হয়েছে। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেল নতুন, দয়া করে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি অন করে দিবেন। সো বন্ধুরা, সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।